আগামীকাল দ্বিতীয় দফার ভোট রয়েছে রাজ্যের 3 কেন্দ্র রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে। চূড়ান্ত প্রস্তুতি 3 লোকসভা কেন্দ্রে ডিসিআরসিতে ভোট কর্মীদের ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছেন রূপক এবং প্রসেনজিৎ। রূপক, তুমি যেখানে আছো ছবিটা দেখি আগে। ভোট কর্মীরা রয়েছেন, তারা কিন্তু ইটাহার থেকে শুরু করে করণীতি পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভোটের সামগ্রীগুলো নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। কার্যত তাদের মধ্যে এখন ব্যস্ততা তুললে তারা কখন ভোট কেন্দ্র অব্দি পৌঁছবেন তাদের সাথে কথা বলবো। দাদা, কোথায় পড়েছে আপনি? করণ দিকে পড়েছে। কোনো আশঙ্কা করছেন নির্বাচন নিয়ে, কোনো ভয় আতঙ্ক? এবার তো লোকসভা ভোট, এমনি গরম তো ম্যাক্সিমাম ব্যবস্থা করেছে কমিশন। বেশ, সঙ্গে থাকো রূপক, আসবো তোমার কাছে। 3 লোকসভা কেন্দ্রে মোট ভোটার 51,17,955। 3 কেন্দ্রে মোট বুথ 5,298। সবকটা বুথেই কি থাকছে বাহিনী? প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। বাহিনী মোতায়েন কিভাবে হচ্ছে? একদম, দেখো এই 3 জেলায় যে 3টে আসনে ভোট হচ্ছে তার প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। কমিশন যে হিসেব নিকেশ দিচ্ছে তাতে এই 3 জেলার যে 3টে আসন তাতে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি বুথের 200 মিটার বাইরে রাজ্য পুলিশেই আবারও আস্থা রাখা হচ্ছে। আমরা জানি প্রথম দফার পর বুথের 200 মিটারের বাইরে বিক্ষিপ্তভাবে বেশ কিছু গণ্ডগোলের খবর আসে এবং অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ সেই এলাকায় দেরিতে পৌঁছেছিল বলে অভিযোগ ওঠে, যার জেরে কিন্তু এই দফার ক্ষেত্রে কিউআরটির সংখ্যা বেশ কিছুটা বাড়ানো হচ্ছে। কমিশন আশা করছে উত্তর দিনাজপুরে একাধিক স্পর্শকাতর এলাকা, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর সহ বিভিন্ন জায়গা, দার্জিলিং জেলার বেশ কিছু প্রত্যন্ত এলাকা এবং বালুরঘাটে বেশ কিছু উত্তেজনাপ্রবণ এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হবে। কমিশনের তরফে অবজারভাররা থাকবেন এবং মাইক্রো অবজারভাররা থাকবেন। পুলিশ কর্মীদের ঠিকমতো ডিপ্লয় করা হচ্ছে কিনা, দ্রুত কিউআরটি এলাকায় পৌঁছাচ্ছে কিনা তা কিন্তু নজরদারি কমিশনের তরফ থেকে। পাহাড়ের শুভজিৎ, দেখো পাহাড়ে বেশ কিছু এলাকা এমন আছে যেখানে অত্যন্ত প্রত্যন্ত এলাকা, সেখানে কিন্তু গতকালকেই বাহিনী এবং যারা ভোটকর্মী তারা পৌঁছে যাওয়ার কাজটা শুরু করে দিয়েছিলেন এবং আজ বিকেলের মধ্যে তারা সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে পৌঁছে যাবেন। এর পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সহ পার্বত্য যে এলাকা, যে শহর এবং গ্রামগুলো, সেই গ্রামগুলোতেও কিন্তু, পাহাড়ি গ্রামগুলোতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন। আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে সেই বাহিনী সহ ভোটকর্মীরা বুথগুলোতে পৌঁছে যাবেন। আগামীকাল নির্ধারিত সময় সূচি মেনেই ভোট গ্রহণ পর্ব পাহাড়েও শুরু হবে, পাহাড়েও বাহিনী থাকছে। নজর রাখো, নজর থাকবে আমাদের। রাজ্যের 21 জেলায় গরমের সন্ত্রাস। কাল ভোটের দিন উত্তর দিনাজপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। কাল ভোটের দিন দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদা, 2 দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও। অন্তত সোমবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তার মধ্যেই ভোটকর্মীরা যাচ্ছেন। প্রসেনজিৎ, রূপক যে ছবি দেখাচ্ছিল, তারাও আশঙ্কা করছেন গরমের মধ্যে কিভাবে থাকবেন না থাকবেন। যাবতীয় ব্যবস্থা যেটুকু নেওয়ার সেটুকু নিয়েই তারা যাচ্ছেন।